সূরা আন নাস এর একটি মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ বিষয়ক এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। তাফসির এবং আধুনিক বৈজ্ঞানিক উপলব্ধির আলোকে আমরা এখানে মানুষের অন্তরাত্মার সেই দুর্গসদৃশ স্থাপত্যশৈলী অন্বেষণ করব। সমগ্র কুরআন সূরা আল ফাতিহা, যার মাধ্যমে আমরা হেদায়েত প্রার্থনা করি, এবং সূরা আন নাস, যা চূড়ান্ত আধ্যাত্মিক সুরক্ষা, এর দ্বারা পরিবেষ্টিত। ইতিমধ্যে অর্জিত হেদায়েতকে রক্ষা করার ক্ষেত্রে এই সূরাটি চূড়ান্ত আধ্যাত্মিক সুরক্ষা হিসেবে কাজ করে। আমরা মাক্কি বনাম মাদানী কাঠামোর আলোকে এর অবতরণের সময়কাল বিবেচনা করি। একটি দ্বৈত প্রেক্ষাপট তত্ত্ব নির্দেশ করে যে শুরুতে এর মূল মনোযোগ ছিল ঈমান বা বিশ্বাসের মনস্তাত্ত্বিক সংগ্রামের ওপর, পরবর্তীতে বাহ্যিক হুমকিগুলোর মোকাবিলায় সেই বিশ্বাসেরই পুনঃসমর্থন ও সুদৃঢ়করণের বিষয়টি প্রাধান্য পায়। সিহর বা কালো জাদুর বিষয়টি এবং এ সংক্রান্ত বর্ণনার প্রামাণিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষায়তনিক সতর্কবার্তা নির্দেশ করে যে কোনো নির্দিষ্ট ঘটনার ঐতিহাসিক প্রমাণ কেবল প্রামাণিক বর্ণনার মাধ্যমেই চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় না। সূরা আন নাস একটি কাঠামোগত ফানেল হিসেবে কাজ করে, যাকে আমরা অভিহিত করি ধর্মতাত্ত্বিক ফানেল সুরক্ষার স্থাপত্য নামে। এটি শুরু হয় স্রষ্টার অসীম ক্ষমতা দিয়ে এবং ক্রমশ সংকুচিত হয়ে মানব হৃদয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকা শত্রুকে চিহ্নিত করে। প্রথম বলয়টি কুল বল এর ওপর আলোকপাত করে, যা আধ্যাত্মিক আশ্রয় লাভের নির্ধারিত প্রবেশদ্বার। এর অব্যবহিত পরেই আসে রব, মালিক এবং ইলাহ এর প্রতি ত্রিমাত্রিক আহ্বান, যা আনুগত্য, সার্বভৌমত্ব এবং উপাসনার এক ত্রিমাত্রিক ছন্দ রচনা করে। ফখরুদ্দিন আল রাজির তত্ত্ব অনুযায়ী রব, মালিক এবং ইলাহ এই শব্দত্রয়ের ক্রমবিন্যাসটি মানুষের মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের বিভিন্ন ধাপের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা শৈশবের পরনির্ভরশীলতা থেকে শুরু করে বার্ধক্যের চূড়ান্ত পরনির্ভরশীলতা পর্যন্ত বিস্তৃত। শয়তানের আক্রমণকে অনুধাবনের জন্য সদর, বক্ষ এবং কলব, হৃদয় এর মধ্যকার পার্থক্য বোঝা অপরিহার্য। সদর হল চিন্তাভাবনার প্রবেশদ্বার, পক্ষান্তরে কলব হল ঈমান ও ঐশী নূরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কেন্দ্র। চর্থ আয়াতে আত্মগোপনকারী পরজীবীরও স্বরূপ তুলে ধরা হয়েছে। এই শত্রু কোনো সর্বশক্তিমান দানব নয়, বরং এটি একটি সুযোগ সন্ধানী পরজীবী। ওয়াসওয়াস হল সেই কুমন্ত্রণা বা ফিসফিসানি, আর খান্নাস হল সেই সত্তা যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পিছু হটে যায় এবং পুনরায় ফিরে আসে। খান্নাসের কার্যপদ্ধতি বিষয়ক ইবনে আব্বাসের তত্ত্বটি এর দৃষ্টান্ত। যখন কোনো ব্যক্তি অমনোযোগী হয়ে পড়ে, তখন খান্নাস তার হৃদয়ে আস্তানা গাড়ে, কিন্তু যখন সেই ব্যক্তি আল্লাহর স্মরণে মগ্ন হয়, তখন খান্নাস পিছু হটে যায়, কারণ যেখানে আলোর উপস্থিতি রয়েছে সেখানে সে অবস্থান করতে পারে না। আমরা জ্ঞানীয় বিচ্যুতি, কগনিটিভ ডিফিউশন নিয়ে আলোচনা করি, যা একটি মনস্তাত্ত্বিক পার্থক্য। অনাকাঙ্ক্ষিত চিন্তা, যা একসময় ভবিষ্যদ্বাণী ওয়াসওয়াস হিসেবে চিহ্নিত ছিল, তা স্মরণের মাধ্যমে বর্জন করা যায়, যা আধ্যাত্মিক অনাক্রম্যতা, স্পিরিচুয়াল ইমিউনিটি এবং জবাবদিহিতা থেকে মুক্তির দিকে পরিচালিত করে। ইবনুল কাইয়িমের তত্ত্বটি আধ্যাত্মিক অধঃপতনের 6টি ধাপ তুলে ধরে। শয়তান সরাসরি বা সম্মুখভাবে আক্রমণ করে না, বরং সুপরিকল্পিত ও ধাপে ধাপে অগ্রসর হওয়া কৌশলের আশ্রয় নেয়, যা তাকে বড় পাপ থেকে ছোট পাপের দিকে এবং পরিশেষে গাফিলতির স্তরে নিয়ে যায়। শয়তান ধাপে ধাপে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয়। পয়েন্ট কুফর বা শির্ক, ডিসবিলিফ ইন আল্লাহ, এটি প্রথম ধাপ। শয়তান চেষ্টা করে ব্যক্তিকে আল্লাহর প্রতি অবিশ্বাসী করতে অথবা তার সত্তা ও গুণাবলীতে অংশীদার শির্ক স্থাপন করাতে। যদি এটি অর্জিত হয়, তবে শয়তানের শত্রুতা কমে যায়, কারণ সে তার লক্ষ্য অর্জনে সফল হয়। 2. বিদাত, বিধা, রিলিজিয়াস ইনোভেশন, যদি প্রথম ধাপে ব্যর্থ হয়, তবে সে ব্যক্তিকে বিদাতের দিকে চালিত করে। বিদাত হল দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, যা সুন্নাহর পরিপন্থী। বিদাতকারী সাধারণত নিজের ভুল বোঝে না, তাই সে তওবা করে না এবং মানুষকেও এর দিকে ডাকেতি। কবিরা গুনাহ, মেজর সিনস, তৃতীয় ধাপে শয়তান ব্যক্তিকে বড় ধরনের পাপের, যেমন জেনা, হত্যা, সুদ দিকে প্লে। ষষ্ঠ আয়াতটি জিন ও মানবজাতি উভয়ের মধ্য থেকেই অদৃশ্য ও দৃশ্যমান শত্রুকে উন্মোচিত করে। এই শেষ পংক্তিটি একটি মৌলিক দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের সূচনা করে এবং প্রশ্ন তোলে, কে এই কুমন্ত্রণা প্রদান করে। আমরা এই শত্রুর প্রসঙ্গে লক্ষ্য, টার্গেট এবং উৎস, সোর্স বিষয়ক বিভিন্ন অনুমান বা হাইপোথিসিসগুলো পর্যালোচনা করি। সমাজতাত্ত্বিক রাডার, সোশ্যালজিক্যাল রেডার, মানববেশী শয়তানের বিপদকে বিশেষভাবে তুলে ধরে। সাইয়েদ কুতুবের দৃষ্টিভঙ্গি সেই মানব শয়তানের ওপর জোর দেয় যে জিনের চেয়েও অধিক বিপজ্জনক।
কারণ একজন বিশ্বাসীর আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থাকে একজন বিশ্বস্ত মানুষ অতি সহজেই ভেদ করে ফেলতে পারে। মানব শয়তানদের হাত থেকে আত্মরক্ষার একটি অন্যতম প্রধান উপায় হল সোশ্যাল ডিটক্স, সামাজিক বিষমুক্তকরণ। এর মূল কথা হল সামাজিক বা পেশাগত জীবনে যে কোনো প্রকার অনৈতিকতা কিংবা সন্দেহের উদ্রেককারী পথ রুদ্ধ করে দেওয়া, যার ফলে তারা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ফায়দা লুটতে ব্যর্থ হয়। বর্তমান ডিজিটাল ও সামাজিক যুগে মানব শয়তান বা নেতিবাচক, বিষাক্ত, টক্সিক মানসিকতা সম্পন্ন মানুষদের হাত থেকে নিজের মানসিক স্বাস্থ্য ও আত্মাকে রক্ষা করার অন্যতম প্রধান ও কার্যকর উপায় হল সোশ্যাল ডিটক্স। সোশ্যাল ডিটক্স এটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করে তার কয়েকটি কারণ নিচে দেওয়া হল। নেতিবাচক প্রভাব থেকে মুক্তি। বিষাক্ত মানুষ বা মানব শয়তানরা প্রতিনিয়ত ঈর্ষা, মিথ্যা, ছলনা ও নেতিবাচক শক্তি ছড়ায়। সোশ্যাল ডিটক্স বা তাদের থেকে দূরত্ব বজায় রাখলে তাদের এই ক্ষতিকর প্রভাব থেকে মন রক্ষা পায়। মানসিক প্রশান্তি। অতিরিক্ত সামাজিকতা, বিশেষ করে ভুল মানুষের সাথে মেলামেশা মানসিক চাপের কারণ হতে পারে। বিরতি নিলে মনের ওপর। সূরা আল ফালাক জাদু, হিংসা এবং শারীরিক ক্ষতির মতো বাহ্যিক হুমকিগুলোকে মোকাবিলা করে। অন্যদিকে সূরা আন নাস সন্দেহ, কুপ্রবৃত্তি এবং মানসিক যন্ত্রণার মতো অভ্যন্তরীণ কলুষতার ওপর আলোকপাত করে। আল ফালাকে বর্ণিত হুমকিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে এবং তা এই পার্থিব জীবনের সাথে সম্পর্কিত। পক্ষান্তরে আন নাসের হুমকিগুলো মানুষের ভেতর থেকেই উদ্ভূত হয় এবং তা চিরস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। দাঁড়িপাল্লাটি একটি আধ্যাত্মিক অসাম্যকে চিত্রিত করে। শারীরিক অসুস্থতা কিংবা কালো জাদুর মতো বাহ্যিক হুমকিগুলো পার্থিব জীবনকে ধ্বংস করে দিতে পারে বটে, কিন্তু তাতে মানুষের পরকালীন জীবন সুরক্ষিতই থাকে। পক্ষান্তরে সামান্য একটি সন্দেহ কিংবা পাপ মানুষের অনন্ত জীবনকে তছঞ্ছ করে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাত্যহিক রুটিন দৈনন্দিন আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে। এর অন্তর্ভুক্ত হল ঘুমের পূর্বে 2 হাত একত্রিত করা, সূরা আল ইখলাস, আল ফালাক ও আন নাস তিলাওয়াত করা এবং অতঃপর সেই হাত দিয়ে সারা শরীর মুছে নেওয়া।